ক্যাসেট ভাই, এই যে আপনি যে নির্বাচনে হারিয়ে গেছেন, আপনার অনুভূতিটা কি একটু বলবেন? रुको जरा सबर करो। আসলে বিগত 12 তারিখ আমাদের নির্বাচন গেছে। এই নির্বাচনে আমি আমার সবকিছু বিক্রি করে দিয়ে আমি নির্বাচন করছি, কিন্তু জনগণ আমাকে সেভাবে ভালোবাসা দেয় নাই। আসলে আমি এটা বুঝতে পারছি যে মানুষ আমার কাছে ঠকাইছে আমারে। এখন আমি কি করব, আর এখন আমি ঠকে গেছি, কি কমু। আজকে সকালেও আজকে আমার কাছে 500 জনের মতন মানুষ আসছে। আমি নির্বাচনের আগে তাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমি তাদেরকে নির্বাচনে জিতলে রোজার বাজার করে দিব। এখন 500 জনের মতন আমার কাছে আসছে, বা আমি বলেছিলাম যদি আমি নির্বাচনে জয়লাভ নাও করি, যতজন ভোটার আমারে ভোট দিবে আমি সবাইকে তাদের রোজার বাজার আমি করে দিব। কিন্তু দুঃখের বিষয়, আমি নির্বাচনে ভোট পেয়েছি মাত্র 10টা। এখন এর মাঝে আবার 2টা ভোট বাদ পড়ছে। আমি সর্বসাকুল্য ভোট পাইছি 8টা। এই 8 জনের মধ্যে 8 জন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের 10 জনই। এর মাঝে 2 জন একটু সমস্যা হওয়ার কারণে 2টা ভোট কাটা পড়ছে। আমি আমার ফ্যামিলি মেম্বারের 8 জন ব্যতীত বাড়তি কোনো ভোট পাই নাই। কিন্তু জনগণ আমার কাছে আইসা বলতেছে তারা নাকি আমাকে ভোট দিছে, আমি তাদেরকে টাকা দিতাম। বুঝেন আপনি বাঙালির অবস্থা। আমি বলছি আমি জিতি বা না জিতি আপনাদেরকে দিব, তবে আপনারা আমাকেও দিবেন। কিন্তু তারা আমাকে দেয় নাই, তারা আমার থেকে নিতে আসছে। এখন আপনারা এটার বিচার করবেন। আমি 8 ভোট পেয়েছি, আমার 8 ভোট আমার পরিবারের, মার বাহির থেকে কোনো ভোট আসে নাই। সব ভোট আমি এখান থেকে পাইছি। কিন্তু জনগণ যে আইসা বলতেছে যে 500-700 মানুষ আইসা বলতেছে আমাকে যে ভোট দিছে, তাদের ভোটগুলা গেলে কই? এখন আমি কার কাছে বিচার দিব? তারা যে আমার কাছে বলতেছে যে তারা আমাকে ভোট দিছে, তাদেরকে আমি এই রোজার বাজার করে দিতাম, আমি এখন কই যাব? আমি ডিম খাইলাম, আমি তারা খাইলাম, মনে করেন, তারপরে ধরে আনি প্রতিপক্ষ একটারে মারি ফেলাইলাম, তারপরেও আমি নির্বাচনে 8 ভোটের বেশি 9 ভোট পাইলাম না। এই যে আমার পিছনে যে সামসাগুলো আছিল, তারা পর্যন্ত আমার টাকা খেয়ে বেমানি করছে। আজকে সংবাদ সম্মেলনে আমি আমার সামসাগুলারও পর্যন্ত রাখি নাই। ভবিষ্যতে আমি নির্বাচন যদি করি, আর তাহলে আমি আর কোনো সামসা টামসা দিয়ে নির্বাচন করব না। আমি নির্বাচন একলাই করব। তবে নির্বাচন আমাকে কখনো দমিয়ে রাখা যাবে না। আমি বারবার ফিরে আসবো আপনাদেরকে নির্বাচনের দিন। তাই এই বলে আমি আজকে আমার সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আপনারা সবাই ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আগামীতেও আমি ভোটে ফেল করতে পাস করতে পারি, সেটার জন্য দোয়া রাখবেন আপনারা ব্যাকে। খোদা হাফেজ।